কিতার লাগিরে বাই হল তোমরা এই ধরনের কাজ করলাই, কারণ তোমরা এই ধরনের কাজ হইরা কিন্তু বর্তমানে গোটা শিক্ষিত সমাজরে বিশেষ করে আলিম সমাজরে তোমরা কলঙ্কিত করছো বা সমালোচনার মুখের মাঝে ফেলাইছো। কারণ তোমরা পাঞ্জাবি টুপি লাগাইয়া তোমরা বোয়ার আর কোনো জায়গা পাইলে না যে তোমরার বইয়ের উপরেও বোয়া লাগবো। তোমরা অতটা ক্লান্ত হইছো যে বই ছাড়া আর বোয়ার কোনো জায়গা নাই। তোমরা তোমার ফার মাঝে কিতা জুতা আসলো না নি যে জুতা খুললে জুতার উপরে বইতায়, কিন্তু না, তোমরা এত ক্লান্ত তোমরা বইয়ের উপরে বইয়া বর্তমানে তোমরা একবারে শিক্ষিত সমাজে বালা করে বিতর্কিত করছো। তবে আর যে বিষয়টা লিয়ে আজকে মারতাম চাইলাম, আপনারা অবশ্যই সকলে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে দেখতে পারছেন এবং বর্তমানে আমার স্ক্রিনের মাঝে দেখরা যে কিছু বাই হল হয়তো সরকারি বই পাইছেন তারা, তো বই আনার লাগি তারা গেছেন, আনার পরে তারা অনেক ক্লান্ত হয়ে গেছেন। তো ক্লান্ত হওয়ার পরে তারা আর কোনো জায়গা পাইছেন না, শেষ মুহূর্তে তারা বইয়ের উপরে বইয়া তারা ক্লান্তি দূর করো। আপনার অবশ্যই স্ক্রিনের মাঝে দেখরা। তো আমি কইতাম চাইরাম যে তারা যদি শিক্ষিত সমাজ হয়ে এই ধরনের কাজ করেন, তখন তো মানুষের সুযোগ পাইলেও বিভিন্ন ধরনের পোস্ট করবো আর আমরা ওলা ভিডিও বানাইব। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে আমরা দেখছি অনেকেই পোস্ট করছেন যে এরা কিতা শিক্ষিত নামের কলঙ্কনি, বা তারা শিক্ষিত পার্সন হইয়া তারা বুঝে না যে একটা বইয়ের কতটুকু মূল্য। বিদ্যার কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র, যদিও একটা প্রকৃতপক্ষে হাদিস না, এটা তাবি হজরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। তো আমরা জানি যে বিদ্যার কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র, কিন্তু আমরা শিক্ষিত মানুষ যদি এইরকমভাবে বিদ্যারে আমরা বয়ার চেয়ারের সমতুল্য বানাইলাই বা একটা খাটের সমতুল্য বানাইলাই, তখন আম পাবলিক যারা আছে তারা কিতা করব। কারণ আমরা যে টেবিলের মাঝে বই তৈ বা যে বেরাংসির মাঝে বই তৈ, সেই বেরাংসি বা সেই টেবিলের মাঝে আমরা সম্মানের সহিত বই না। কিন্তু এখন যদি আমরা শিক্ষক বা শিক্ষিত সমাজ যদি এই বইয়ের উপরে বই যায় নানি, তখন তারা লইয়া অবশ্যই ভিডিও বানানি লাগে বা সমালোচনা করাও লাগে। কারণ আপনারা অনেকেই দেখছি সাধু পুরুষের মতো কমেন্ট করেন যে সব বিষয় কিতা ভিডিও বানানি লাগেনি, অবশ্যই লাগে। কারণ যারা একটা বইয়ের মূল্য দিতে জানে না, তারার কাছ থেকে আমরার বাচ্চা কাচ্চা আমরার ছোটো ভাই বোন কিতা পাইব। বাংলাদেশের মাঝে আর কোনো জায়গা পাইল না তারা এই বিশ্রাম নেওয়ার, তারা বইয়ের উপরে বইয়াও দেখছেন অনেকে অনেকভাবে এই বিশ্রাম নেরা। তো আমি এই সকল বায়ু হলতের উদ্দেশ্য করে কইমু যে আপনারাও বর্তমানে জানি লিছইন যে আপনারা লইয়া অনেক আলোচনা সমালোচনা চলের। তো আপনারা কইমু যে আপনারা বিবেকটা একটু খাজও লাগাইবা এবং বালিশের মাঝে মাথা দিয়া চিন্তা করবা যে জিনিসটা কিতা করছেন। কারণ যদি জাতির কাছে ক্ষমা চাইবা, কারণ আপনারা যে কাম করছেন এটা ছোটো কোনো কাম করছেন না, বড় ধরনের কাম করছেন। কারণ আপনারা যদি ইতা করেন না নি, তো আপনার ছাত্রছাত্রী হলতে আপনারা বাচ্চারা কিতা করবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের সঠিক বুঝ দান করুন।